গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পালি ব্লগসে তোমাদের সেইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে আমি তাড়াতাড়ি উঠেছিলাম স্কুল যাব বলে, তার জন্য আমি রেডিও হয়েছিলাম, কিন্তু আজ গেলাম না, আমার শরীরটা ঠিক নেই তার জন্য। তো ঘরের কাজ তো সেই সকালে হয়ে গেছিলো, তো মা আজকে তাড়াতাড়ি কাজে চলে গেছে। তো আমি বসেছিলাম, শুধু এবার চান করে পুজোটা দেবো। বন্ধুরা, আমি সকালে উঠে গা হাত পা ধুয়ে নিয়েছি, ভেবেছিলাম স্কুল দিয়ে এসে চান করব, কারণ এত ঠান্ডা জলে সকালে চান করলে এমনিতেও আমার শরীর খারাপ, আরও বেশি শরীরটা খারাপ হয়ে যাবে, তার জন্য। তাই এখন আমি বসেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে গল্প করি। চা খাওয়া হয়ে গেছে অনেক দেরি আগেই, আর ঘরটা পুরোই পরিষ্কার। তো এখন যাবো আমি চান করে পুজো দেবো, পুজো দেওয়ার পর আর কোনো কাজ থাকবে না, তো এসে বসে থাকবো। আর মা এলে তখন মা রান্না করবে, আর দিশারও কাজ করা হয়ে গেছে, তো বসে গল্প করছে দাদা আর ভাইয়ের সাথে। তো আমি একা বোর হচ্ছি, তাই জন্য মায়ের ফোনটাও ঘাটছিলাম একটু, মানে কি রিলস খুঁজছিলাম, কি রিলস করবো আজকে। তাই জন্য যেহেতু দাদা আর ভাই রিলস খোঁজে না, তাই জন্য আমাকেই খুঁজে দিতে হয় ওদের রিলস। তো এবার যাচ্ছি আমি আমার চান করে পুজো দিতে, তো পুজো দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, পুজো দেওয়া আমার অনেক দেরি আগে হয়ে গেছিলো, তা আমি নিচে এসে শাড়ি পরার প্র্যাকটিস করছিলাম, মানে ট্রাই করছিলাম শাড়ি একা পরতে পারি কি পারি না। মোটামুটি ঠিক পরেছিলাম। তারপর মা এলো, তো মুড়ি মাখলো, মুড়ি খেলাম। তখন মা রান্না করছে, সবে বসে বেগুন কাটছে। আর এই তো মা কি রান্না করছে আজকে? আজকে রান্না করবো বন্ধুরা ডাল, আলু সিদ্ধ, বেগুন ভাজা আর ডিমের অমলেট। কেন আমার কাজ করতে আসতে দেরি হয়েছে, এই এখন আমি ভাত হয়ে গেছে, ডাল হচ্ছে, এটা করে বেগুনটা ভাজবো। তা কেন আবার আমাকে 4টার সময় বেরোতে হবে, ওই জন্য বেশি কিছু করবো না, কেন আগে কাজ। রান্না করলে খাবো কি? এটাও ঠিক, কাজ করতেই হয়, মানুষ তো পেটের জন্যই না কাজে বেরোয়। এ ডাল কি শুকিয়ে গেছে নাকি? ডালে ডালে একটু জল দিয়ে দাও না। এত ঠান্ডা জল মা আমার চান করতে ইচ্ছে করছে না। 3:30 বাজতেই যায় না গো দিশা? না, 2:30 বাজতে, 3টে বাজবে, 3:30 বাজবে। এই হ্যাঁ, 2:30। আমি গুলিয়ে ফেলি, যেটা সত্যি কথা। 2:30 আর দেখতের মধ্যে আমি গুলিয়ে ফেলি, তাই জন্য আমি 2:30 এরকম বলে ছেড়ে দিই। তুমি কি করছো দিশা? আর এদিকে আমাদের দাদা আর ভাই চাদরের ভেতর। এই কি করছিস তোরা? আর এই তো আমি চাদরটা খুলে দেখবো দুজনে কি করছে। ও মাই দি বন্ধুরা, আমি রেডি হতে যাচ্ছিলাম রিলস করবো বলে, তো মা বললো খেতে যাবি, তো এই তো খাবার বাড়ছে সবার জন্য। আর ওই তো দুজন বসে এখন শান্ত আছে, নালে একটু পরেই দরজা বন্ধ হওয়ার পর দিশা সেই গাক করে বাবা দাদা এত স্টাইলে করছে, মনে হচ্ছে আমরা ওর সামনে ফালতু বকছি। ও চুলে হাত দিচ্ছে, এই তো চোখে লঙ্কাতে ধরে দাও। দিশা 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 তুমি যখন ও ফোন দাদা বাস মানগিরি করে। দাদা একটা কথা বলবো, খড়দায় বাবা ছিল না, এখানে বাবা আছে, তোকে ধরে করে দেবে, বেরিয়ে যাবে। আর ধর দিশা তো নাটক করছিল যাতে তোকে 2-3টে ধাম ধুম পড়ুক।
এরা থাই গাক গাক করে চালাতে থাকে। দাদা হচ্ছে মেয়েদের মতন, একটু একটু কথা কাঁদে। বন্ধুরা চাটা খাওয়ার পর বিকেলে এইসবে মা বসে রান্না করছে, আর আমি এইসবে পড়তে বসবো। আজকে অনেক দেরি হয়ে গেছে পড়তে বসতে গিয়ে। আর এইদিকে দাদা ফোন ঘাটছে, কিছুতেই পর দাদা ও ঘরে চলে যাবে। দাদা ঘুমের ঘরে পোজ দিচ্ছিল মা ছবিতে, দেখেছো? বলছে ভালো করে তোল। কি রান্না করছো? মুরগির ছাল, মুরগির ঠ্যাং। মুরগির ছাল, সেই কত দিনের পর বন্ধুরা, কত দিন কত বছর হয়ে গেল, আধে ঘরে হয়ই না। আলাদা বাড়িতে কতদিন আমাদের বাবার বাড়িতে আমাদের প্রথমবার মুরগির ঠ্যাং মুরগির ছাল হলো। খেতে ইচ্ছা করে, হ্যাঁ, কিন্তু খেতে পাই না, কারণ এখানে আমাদের বাড়ির চেয়ে অনেক দূর। বলো মা। তো বাবা বলে একটু নিয়ে আসছে, বাবু বলছে আমরাও ভালো খাই, দিদাও খায়। ও মা, দীপক দ্বারা যেন ওই মুরগির ঠ্যাংগুলোকে কুচি কুচি করে খায়। পিস করে খায় বাবা বলছে। আজবই লাগে না কুচি কুচি পিস? তো কি হয়েছে? গোটাটাই বেশ লাগে আমাদের ওই লম্বা ও মা। আর ওটা 2 পিস করে দেয়, দুটো হয় দুদিকে। ও মা, তাহলে দাদাকে দাও না, দাদা খাবে না। দাদা কেটে দিলে তো 2 পিস করে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তো 5টা জায়গায় ভাবো 10টা আছে আঙুল। বলো মা। কত হয়েছে সাবস্ক্রাইব তো? 600। কত তাড়াতাড়ি তো সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে রে। ওই ডেলি ওই ভিডিও ছাড়ে একটু। এক ভিডিও চাই না, প্রত্যেকদিন আলাদা আলাদা ভিডিও তৈরি করে দেবো। আমি দেখেছি, গ্যালারিতে দেখিয়ে দেবো, তোর ফোনের আইডি হিসেবে সাজবে না। ইনস্টাগ্রামে আমার ভালো লাগে, কোনো ভিডিও ভালো লাগলো সেটাকে সেভ করে দিই, নিয়ে এসে সেটাকে একটুখানি আমি করে নিই, এডিট করার ওখান থেকে। ছাড়া দে, কপিরাইট পড়ে না? না, শর্ট ভিডিওতে যাই ছাড়বো কপিরাইট করবো। কে বলে আমাদের কপিরাইট পড়ে যেত? শর্ট ভিডিওতে কপিরাইট করে দিই। অনেকবার কপিরাইট। তাহলে তো তুই জানিসই না, দীপ নিয়েও ছিল। এখন পড়ে না, তাহলে অনেক ভিডিও তো আমাদের আমার একবার পড়েনি। ওই চ্যানেলে পড়েছে, এই চ্যানেলে পড়েনি। আমি অন্য একটা ভিডিও ছেড়েছিলাম, যেটা লং ভিডিও দেখি কপিরাইট করে সন্তান ডিলিট করে দিয়েছিলাম আমি। আমাদের তো ফ্যামিলি ব্লগ, ওর থরি ব্লগের চ্যানেল, ওর তো এমনি চ্যানেল। তারপরে এমনি এতে দিয়েছিলাম আমি, তার জন্য ওতেও হয়। আমাদের অনেকবার কপিরাইট পড়েছে। অথচ সবাই পড়ে। ও সাবস্ক্রাইব তাড়াতাড়ি বাড়ছে না, ঝিমিয়ে। না, 1K হওয়ার পর ঝিমিয়ে ঝিমিয়েই পারে। হ্যাঁ, কে বলেছে? কে বলেছে কি, তুমি দেখো। বন্ধুরা, এখন আমি ঘরের সমস্ত কাজ করার পর পড়তে বসছিলাম, ভাবলাম একেবারেই পড়াধরা করব বসে। তো এখন আমার সায়েন্সের হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, বলতে গেলে লাইফ সায়েন্সটা হয়েছে, আর ভৌত বিজ্ঞানটা বাকি আছে, ফিজিক্যাল সায়েন্সটা। আর মা এখানে রান্না করছে, আর কি সুন্দর গন্ধ আসছে। আমার নিচে পা রাখতে ইচ্ছে করছে না খাট দিয়ে। সুন্দর। হ্যাঁ, আমার নিচে রাখতে পা রাখতে ইচ্ছে করছে না। বউ পেট ফুলে গেছে। ওই খাও, আগে খেতে গ্যাসের ওষুধ, এখন ইনো। নিয়ে না, কি আর বলবো, গ্লাস নিয়ে আসছি। তো এই দেখো বন্ধুরা, আমার গ্লাস নেওয়া হয়ে গেছে, নিয়ে যাই ঘরে। আর ওদিকে ওরা বসে টিভি দেখছে ঘরে, আর ভাই এখানে জল খাচ্ছে দাঁড়িয়ে। জলটা নিয়ে পালিয়ে গেল। ও মা, কালকে আমাকে দিয়ে 5টা করে দিয়ে দিও, ঠিক আছে? সে করতে হবে না। এখনো হয়নি, দেখাই। ও তো স্কুল যাবে না, তার জন্য আমাকে টিফিন করে দেবে। হয়েছে? হ্যাঁ, হয়েছে ঠিক মতো, গন্ধ উঠেছে। টেস্ট করবি? হ্যাঁ। দাও খেতে। ও অত জল দিস না, ওটা অত জল দিলে ভালো লাগে না। ও নিজেই ইনো খাওয়ার জন্য অত জল দেয়। ওকে কত যে ভালো লাগে ওষুধ খেতে, ওই জানে। ও তো একটিকের দোকান, ওর হেভি লাগে খেতে। কালকে আমার 5টা করে দেবে, ওই গাজর মাজর দিতে হবে না, এমনি 5টা নর্মাল করে। পাস্তা করবে, এখন দিদি জিতে জল গিয়েছে।
ও মা আমি বলে দিচ্ছি একটা বাটি নিয়ে তোকে দিয়ে টেস্ট করতে কি বলছি হ্যাঁ হ্যাঁ আমি বলে দিচ্ছি কালকে ওই এবার আমি টেস্টিং করে দেখি বাটিটা আমার দেবে যে কত আমায় টাকা দেয় দিয়েছি মাকে বলছি তাই না বলুক তো মুখের ওপর যে দেয় আমায় টাকা যখন তুই স্কুল যাস আমি যাই না মানুষের খিদে পেলেও তাও আমি খাই না জানিস আমার এক টাকাও দেয় না আর বল আর যখন আমি স্কুল যাই তোকে টাকা দিয়ে দেয় তুই স্কুল আমি যাচ্ছি না হ্যাঁ এবার আমি একটু টেস্ট করে দেখে নিই বন্ধুরা কেমন হয়েছে আগে তো বন্ধুরা মায়ের রান্না করা হয়ে গেল তো আমিও কাজ করে দিলাম আজকে মায়ের হেল্প করে দিলাম মা দুটো রুটি রেখেছিল আমি সেটা এ করলাম আর ভাই সবার আগে বাসন মাজলো তারপর বাসনটা উবুর করে এলাম গামলায় তো ওটা একটা কাজ আর আমি রুটি খাবো না রাত্রে আমি ভাত খাবো বলেই দিয়েছি মাকে কেন এই মুরগির ঠ্যাঙের সাথে ভাতই ভাল লাগে রুটি আমার অত ভাল লাগে না আর এদিকে ভাই ভাই কবজি ডুবি এবার দিশা কবজি ডোবাবে দীপক ডোবাবে তাদের ফেভারিট খাবার আমি ভাত দিয়ে খাবো দুটো রুটি করেছি দিচ্ছি হ্যাঁ আমার দিল আমার হাতে বাবা কতদিনের পর রুটি খাচ্ছে দুদিন খাচ্ছিল বাবা দেখি যখন একটু কিছু হবে বাবা বলবে পায়েলকে দিশাকে রুটি বানাতে শেখাবে রান্না করাতে শেখাবে আবার দুদিন হবে সেই নিয়মটা পালন তারপর আর হবেই না দেশি মুরগি নাকি দাদা তো তাহলে সিদ্ধ হবে না এত না ওটা ওরকম হয়ে যায় কালো মুরগি ওটা কালো তখন পালকগুলো কালো কালো ছিল। এটা পোল্ট্রি মুরগিরই অনেক পোল্ট্রি মুরগির পা কালোও হয় কালো মুরগিদের পা কালো হয় ওটা কালো মুরগির ঠ্যাং ওটা একদম ভালো। দেশি মুরগিরও হয় আর পোল্ট্রি মুরগিরও হয় না এখন পোলট্রি মুরগি খাও এখন দেশি মুরগি দাদা খাওয়াবে যখন কাজে ঢুকবে হ্যাঁ দাদা গুনে নিচ্ছে কখানা খাবে বল হ্যাঁ সব আনা ওই তো রাখা সব রাখা গুড় টুর সব দীপক তো এবার যাই খেয়ে নি একদম সবার ফার্স্টে আমি উদ্বোধন করেছি খাওয়ার আমি সবার ফার্স্টে খেতে বসেছিলাম তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেল তো এবার ঘুমাবো কাল সকালে উঠে স্কুল যাব তো এখন আমি আমার ড্রেস ট্রাই মেরে দেখবো কারণ স্কুলের ড্রেস তো একটু ধলধলে বা বেশি টাইট হয়ে গেলে তো যখন বাবা দোকানে দিয়ে আসবে তার জন্য ওটা একবার ট্রাই মেরে দেখে নেওয়া উচিত তো ওটা এখন করবো আর মারা ফোনে লুডো খেলবে তো বন্ধুরা আজকে অনেক রাত্রির হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সবাইকে গুড নাইট আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি এই ব্লগটা ভালো লাগে দেখতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো